আগামী জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ হবে এমনটাই প্রত্যাশা করে ভারত। রাতে হোটেল সোনারগাঁওয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মহাসচিব বলেন, ভারত চায় রোহিঙ্গারা নিরাপদে মিয়ানমারে ফিরে যাক। বেগম খালেদা জিয়া সুষমা স্বরাজকে বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে। এজন্য ভারতকে মিয়ানমারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি। ৪৫ মিনিটের এই বৈঠকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অংশ নেন বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি দল। সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন এখানে হয়, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, এটাই তারা আশা করে। রোহিঙ্গাদের এই অবস্থার অবসান হতে হবে। তাদেরকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে দেশে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি একমত হয়েছেন এবং রোহিঙ্গাদের ফেরানোই একমাত্র সমাধান। মিয়ানমারকে অবশ্যই তাদের ফেরত নিতে হবে। গতকাল সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে একথা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকে সুষমা স্বরাজ প্রধানমন্ত্রীকে জানান, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচিকে নিজের ভাবমূর্তি নষ্ট না করতে সতর্কবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন ভারতের বিদেশমন্ত্রী। এর আগে মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিস্মারক উপহার দেন সুষমা স্বরাজ। সাথে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও কুয়েতের উদ্যোগে হবে এই সম্মেলন। রোহিঙ্গা সংকট মোকাবেলায় দাতা সংস্থা ও উন্নত দেশগুলোর কাছে আগামী 6 মাসের জন্য আনুমানিক 43 কোটি 40 লাখ ডলার সহযোগিতা চাওয়া হবে। সম্প্রতি ঢাকা সফরে IOM এর মহাপরিচালক জানান, শুধু তাদেরই দরকার হবে 12 কোটি 20 লাখ ডলার। $120 million for the next 6 months. So that would give you some idea of the scope of what we're talking about. পশ্চিম আফ্রিকা থেকে দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানে 9টি সংঘাত চলছে, যার কোনোটি দ্রুত সমাধান হবার নয়। কিন্তু রোহিঙ্গা সমস্যাটি সবচেয়ে বেশি মানবিক। আমাদের আগামী 6 মাসে 12 কোটি 20 লাখ ডলার প্রয়োজন হবে, মোট 43 কোটি 40 লাখ ডলারের মধ্যে। এটিও বাস্তবতা, এর থেকে বেশি টাকার দরকার। But clearly, of all of them, this is probably, from a humanitarian point of view, the most urgent. উইলিয়াম ল্যাসির মতে, বিশ্বের যেসব স্থানে সশস্ত্র সংঘাত চলছে সবগুলোর মধ্যে রোহিঙ্গা সংকট সবচেয়ে বেশি জটিল। তাই এর সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই। আমরা যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই না কেন, মানবিক এই সমস্যার সমাধান হতে হবে রাজনৈতিকভাবে, যা মিয়ানমারকে শুরু করতে হবে, যেন রোহিঙ্গারা নিজ ইচ্ছায় স্বস্তির সাথে বাড়ি ফিরতে পারে। To a political problem, and that political problem lies in Myanmar. 6 মাসের জন্য সংকট মোকাবেলায় অর্থের যোগান যাই হোক না কেন, সংকট দীর্ঘমেয়াদী, যা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে IOM, আশ্বাস সংস্থাটির মহাপরিচালকের। রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা করতে আজ মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 12 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন সচিব, 1 জন যুগ্ম সচিব, বিজিবি, পুলিশ সহ কয়েকটি সংস্থার প্রতিনিধি। গেল 25 আগস্ট পুলিশ চেকপোস্টে হামলার জেরে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালায় দেশটির সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে 6 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। দর্শক, রাজধানীর ডেমরায় গ্যাসের আগুনে শিশুসহ একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। তাদের ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন হিরণ খান। হিরণ, দগ্ধদের অবস্থা কতটা গুরুতর এবং এদের মধ্যে শিশু কতজন? নিশে রাত আনুমানিক 3টার দিকে ডেমরা কোনাবাড়ি একটি বাসায় এই আগুনের সূত্রপাত এবং এই আগুনটি লাগে, এবং যতটুকু জানতে পেরেছি আগুনের সূত্রপাত হচ্ছে গ্যাস সিলিন্ডার, গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত। এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে গ্যাসের লাইনের লিক ছিল, যার কারণে সেখান থেকে গ্যাস পুরো ঘর ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এবং এক পরিবারে আমরা যতটুকু জানতে পেরেছি 7 জন ছিলেন, 3 জন শিশু রয়েছেন এবং বাবা মা এবং 2 জন
ভাগ্নি এবং ভাগনার স্ত্রী রয়েছেন, তারা সবাই কিন্তু আসলে আগুনে দগ্ধ হয়েছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, কারণ আপনি জানেন যে প্রায় 4 জন 40%-এর উপরে বার্ন, শুধু 40%-এর উপরে বার্ন না, তাদের 4 জনের শ্বাসনালী পুড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের জায়গা এটি। এবং যে শিশু রয়েছে 3 জন, তাদের অবস্থা মোটামুটি আশঙ্কামুক্ত। তারা প্রায় একজন 10%, একজন 15% এবং একজন 20% বার্ন হয়েছে। যাতে ডক্টরের সাথে আমাদের কথা হয়েছে, ডাক্তার যেটা আমাদেরকে জানালেন যে এই শিশু 3 জনের অবস্থা আশঙ্কাজনক নয়, তবে তার বাবা মা এবং যে ভাগ্নি রয়েছেন তাদের অবস্থা একটু আশঙ্কাজনক, কারণ তাদের শরীরের প্রায় 40%-ই পুড়ে গেছে। আরেকজন যিনি রয়েছেন এই পরিবারের 7 জন, আরেকজন তিনি সাবলেট থাকতেন পাশের রুমে, তিনিও পুড়ে গেছেন। তার শরীরের প্রায় 30%-এর উপরে বার্ন হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। এখন ডক্টর আমাদেরকে যেটা জানিয়েছেন যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে।